গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন বাজে সকাল 8:49। ঠিক আছে, আমি আছি রান্নাঘরে, বুঝতেই পারছো। ভাত উতলে গেছে, বন্ধ করে দিলাম। আর আমি মাত্র থাইরয়েডের ওষুধটাও খেয়ে নিলাম। আজ যেহেতু শনিবার, তার জন্য রান্নাবান্না কিন্তু করতেই হবে। আর সবজিও বের করে রেখেছি আমি। আর কি যেন বলতে গেলাম, ওর জন্য গতকালকে শত কষ্ট হলেও বাড়িতে এসে রান্নাঘর পরিষ্কার করে রেখেছি, কারণ আজকে শনিবার। ওই আমিষের ছোঁয়াছানি, তার মধ্যে নিরামিষ রান্না করতে কেমন একটা মনে লাগে। এমনি তো এরকম না যে আমিষ খাই সব সময়, আমিষের বাসন, আমিষের এই সেই, এরকমটা মোটেও না। কিন্তু ওই তাও একটু মনের শান্তির জন্য কালকে পরিষ্কার করে রেখেছিলাম। আর আমাদের বাড়ির মশা আমাদের থেকেও মোটা মোটা, ঠিক আছে। তো যাই, প্রথমে ভেবেছিলাম উচ্ছে আর কুমড়ো ভাজা করব, তারপরে ভাবলাম না, উচ্ছে আলু বটি করব। আর ওই একদম আলু পটলের তরকারি আর কি। শীতকালে বাঁধাকপির তরকারি শনিবারে, আর গরমকালে আলু পটলের তরকারি। আর যে একদম বাহারি রকমের রান্না করব, সেটা তো এখন আর সম্ভবই না কোনোভাবে। আর তার মধ্যে বীভৎস গরম, মারাত্মক পরিমাণে কষ্ট হয়। আচ্ছা, তোমরা বলেছ শেরু বাবাকে বেশি বেশি করে দেখাতে। শেরু বাবা যখনই শোনে মা ভিডিও শুরু করে দিয়েছে, শেরু বাবা এসে বসে পড়ে। শেরু বাবা ভিডিওতে আসার জন্য বসে পড়ে। কোথায়? আসো না, সোনা, আসো না। ওরে বাবা, কি অ্যাটেম নিচ্ছে, কি ভাব নিচ্ছে! ওরে বাবা, ওরে বাবা রে বাবা রে বাবা! চুপ করে কেন বসে রয়েছে? এই দেখো, এইটা হচ্ছে কারণ। হালকা হালকা লেজু নাচ্ছে। আর এই যে দেখো বসে রয়েছে, দেখো কান টান সোজা করে, একদম এই ব্লার হয়ে গেছে, কান টান সোজা করে বসে রয়েছে। দেখো বড় বড় মাতো, বড় 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 ভাব হয়ে গেছে, বড় হয়ে গেছে তো, এটা একদম বড় হয়ে গেছে। বাবালে, এত ভাল লাগে মার খাইতে। এত ভাল লাগে। এদিকে আন্টিরা ভাববে আমি তোমায় সত্যি সত্যি মারছি, জানো। ঠুনটো নুনটো ও, জোর করেই চুমু খাইতে হয়, জানো। জোর করে আদর করতে হয়। তোমার মতন ভাবধারী রে, তোমার প্রচণ্ড ভাব। যাই, তরকারিগুলো কুটি, আবার তো দোকানে যাওয়া আছে। বেগুনটা ভেজে নিই প্রথমে। আর এখানে উচ্ছে আর আলু কেটে রেখেছি, বটি করব। উচ্ছে আলু বটি অল্প পরিমাণেই হয়ে যায়, কারণ তিতো তো একবেলাই খায়, রাত্রেবেলা তো তিতো খায় না, তার জন্য অল্প করেই কুটলাম। চলো বেগুন ভাজাটা হোক, ওদিকে আলু পটল কুটতে লাগে। এদিকে পটল ভাজা বসালাম, এদিকে ভাত গড় দিয়ে এই ছোটো কড়াইটা বসিয়ে দিলাম। করব হচ্ছে উচ্ছে আলু বটি। মাঝে মধ্যে নিচ্ছে, চ্যাপচ্যাপ করছে, মাঝে মধ্যে আবার ব্লার হয়ে যাচ্ছে। তো চলো, কালো জিরে গন্ধ টাটা ভালো লাগে। এবার দেবো, কোথায় গেলি ঢাকনা, এবার দেব কাঁচা লঙ্কা, উপাস থেকে দেবো। একটুখানি ফাটাফাটি হবে তার জন্য। আর দেবো একটুখানি টমেটো। টমেটো সবসময় আমি দিই না, না থাক, টমেটো দেবো না, উচ্ছেতে না টমেটো খাটে না, পটলেই দিয়ে দেবো। পটলের জন্য মশলা এই যে করা হয়ে গেছে, এখানেও টমেটো আছে, আর একটু টমেটো দিয়ে দেবো, অসুবিধা হবে না, গ্রেভিটা বেশ ভালো হবে।
আলু পটলটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে মশলা দিয়ে। লবণ অ্যাড করেছি না, লবণ আর হলুদ অ্যাড করিনি, নাকি অ্যাড করেছি তারাও চেক করে নিই মস্তে। লবণ অ্যাড করেছি কিনা মনে পড়ছে না, কিন্তু চেখে দেখলাম সব ঠিকই তো আছে। যাই হোক, নামানোর সময় আবার দেখব। দারুণ। আমার আলু পটলের তরকারি, ইঁচড়ের তরকারি, মোচা, এগুলো নিরামিষ বেশি ভালো লাগে। আমার বরের আবার পটল চিংড়ি বেশি ভালো লাগে। আজকের আলুর সাইজগুলো দেখেছো, একদম অনুষ্ঠান বাড়ির মতন। আলু পটলের তরকারি অনুষ্ঠান বাড়িতে যেরকম হয়, পটল চিংড়ি ঠিক সেরকম। একটুখানি জল দিয়ে ব্যাস। আর এদিকে এই যে উচ্ছে কমপ্লিট, এটা আমার জন্য রাখলাম, এটা বরকে দিয়ে দিলাম। ও শাশুড়ি মা কালকে দিয়েছিল ডাটা দিয়ে ডাল, আর আমি করেছিলাম ধনেপাতা দিয়ে ডাল, দুটোই জাল দিয়ে রেখেছি। এটা দিয়ে খেয়ে যাবে, এটা নিয়ে যাবে। আর এই যে বেগুন ভাজা, আর এখন আলু পটলের তরকারি হচ্ছে। শেরু বাবা এই যে 2 গেটের মাঝখান, মানে কেউ ঠিক মতন তোমরা যাতায়াত করতে দেবো না। এখান থেকে বেরোতে গেলেও ও বাধা, ওপাশ থেকে বেরোতে গেলেও ওই বাধা। এই বাধা, বাধা, ওর কোনো ব্যাপারই না, সে রয়েছে দেখো। আর ওদিকে পুজো দিচ্ছে। ঢাকার দেখছো ধরন। তো দেখো বন্ধুরা, এই আলু পটল কষার ফাইনাল লুক। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া সেরে নিয়ে দোকানে যাই। তো দেখো বন্ধুরা, দোকানে এসে কিন্তু ধূপ দেখানো হয়ে গেছে। আর এখন এই যে জল ভরে নিলাম কুলারটার মধ্যে, মিনি কুলারে আমার। এখন এটা চালাবো। বাবা, 1 2 3, 1 2 3, ওয়াটার স্প্ল্যাশ 1 2, ঘোলা ঘোলা আসছে, 3। ঠান্ডা। এখন ওই যে ওর মধ্যে গয়না আর কুর্তি রয়েছে। নাইটিটা আর আজকে পাঠাবো না, কারণ এখনও প্যাকিং কমপ্লিট হয়নি, দেরি হয়ে যাবে। সত্যি এই রান্নাঘরের আগুন থেকে এসে দোকানে বসা মারাত্মক চাপের। তো যাই হোক, অ্যাড্রেসগুলো ফরওয়ার্ড করে দিই ডিটিডিসি অফিসে। বর শুধু পোটলাটা ধরে নিয়ে যাবে, হয়ে যাবে। তো আজ শনিবার, তোমরা জানোই, এই যে পাল্টানোর দিন, পাল্টে দিল। হ্যাঁ, বেশ কিছু মানে আমার কাস্টমার আর কি গয়নার পাশাপাশি নাইটিও নিয়েছে। তো গয়নার প্যাকেজিং তো হয়ে গেছিলো, সেই প্যাকেটের উপরে আবার নাইটি ঢুকিয়ে আবার প্যাকেট করে দিলাম। এই কটাই দিই, আর বাদ বাকিগুলি পরে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাদ বাকি তো আমি অ্যাড্রেস তো ফরওয়ার্ড করবো, তো ডিটেলসটা কটা আছে তারাও দেখি। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম। এখান থেকে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া, স্নান করা, খাওয়া দাওয়া, দুপুরে রাত্রের জন্য কন্ট্রোভার্সি ভিডিও করা, সব করেছি। কিন্তু ভিডিও কিছু করিনি, মানে ভিডিওতে বলিনি এসে। আর হচ্ছে তোমার ব্লগ ভিডিও আমি এডিটও করিনি, ছাড়িও নি। টাইম ছিল না তাই বলবো না, বাট সব যেন ওলট পালট হয়ে গেছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই যে দেখো, আমি যে ওই হাতায় ফিতে দেওয়া কুর্তি নিয়ে এসেছিলাম, তো সেই কুর্তির মধ্যে এই কুর্তিটাও একজন নিয়েছিল, অর্ডার করেছিল। কিন্তু দেখলাম নিচে একটা জায়গায় কালো দাগ। তাই এবার জেনে শুনে তো কাউকে এরকম ডিসপুট মাল দেওয়া যায় না। তো আমি তাকে ছবি পাঠালাম যে তুমি যেই কুর্তিটা পছন্দ করেছিলে সেটা এরকম দাগ আছে,
বলছে তাহলে তোমার পরনের কুর্তিটা হবে কি, তাহলে সেটা দাও, আমার খুব পছন্দ হয়েছে। আমি বললাম হ্যাঁ সেটা হবে, কারণ নীলটা দুটো সেট এনেছিলাম, মানে ওই ওই কালারগুলো দুটো সেট এনেছিলাম, একটা হচ্ছে 2 পিস আর একটা হচ্ছে সিঙ্গেল কুর্তি। তো সে শুধু সিঙ্গেল কুর্তি নেবে, আর 2 পিসটাও বিক্রি হয়ে গেছে, তো সেই কারণে তাকে ওইটা দিয়ে দিয়েছি। আর এইটা আমি পরেছি, কেমন লাগছে বলো তো? এটা এই যে ওড়নাটা দেওয়া, ভীষণ কমফোর্টেবল, সুতির জিনিসটাই আলাদা হয়, মারাত্মক কমফোর্টেবল। এই যে পরেছি গরমে এত ভালো লাগছে, আর খাপাইনি আমি, জানো তো 40 সাইজ তো আমার অনেক ঢিলা। দাঁড়াও দেখাই, এই দেখো কত ঢিলা, দেখেছো? আমাকে করতে এরকম ঢিলা পড়তে দেখো, কিন্তু এরকম ঢিলা পড়েছি, গরম তো আর খাপালাম না, এই দেখো খাপাইনি, এইরকমই থাকুক। তো যাই হোক, চলো পরে আসবো। ওদিকে ডিসপ্লে অনেকগুলো ফাঁকা হয়েছে, ওই সাইডে গয়না বিক্রি হয়েছে, ডিসপ্লেগুলোকে আবার নতুন করে গয়না দিয়ে সাজাতে হবে, খালি ডিসপ্লে ভালো লাগে না দেখতে। কখন কখন ভিডিও শ্যুট করছি নিজেও বুঝতে পারছি না, দুদিনের ভিডিও এখনও পর্যন্ত পেন্ডিং, জানি না আমার কি হবে। তো এই যে চা করে নিয়ে আসলাম, টাইমটা দেখে নাও কটা বাজে, 9:35 বাজতে যায় রাত। শেরু বাবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর ভাত গড় দিয়ে আমি চা নিয়ে বসেছি। দুপুরের সকালে যা ভাত রান্না করেছিলাম, দুপুরবেলা আমি খেয়ে শেরুর ভাত রেখে এখন অনেক ভাত রয়েছে, তো সেটাকে গামলায় রেখে দিয়েছি, ওটাকে জল ঢেলে আমি রাত্রেবেলা ভাত খাবো। আর গরম ভাতটাই গড় দিয়ে আসলাম, সেটা বর আসলে খাবে। আমি জল ঢেলে ভাত খাবো, আলু পটল দিয়ে মেখে দারুণ খাবো। তো চলো চাটা খাই, আজকে আর লাইভ করবো না, এমনিতেও লাইভ করে কোনো লাভ হচ্ছে না, পিকচার কোয়ালিটি এই ভোটের জন্য নেট এত জাম হয়ে গেছে যে নেট কাজ করছে না, ভিডিও আপলোড হতেই কত সমস্যা হচ্ছে। চলো চা খেয়ে নি। সোনা, আচ্ছা না, আমরা এখন গুড নাইট বলবো বাবা, আমরা এখন গুড নাইট বলবো সবাইকে, হ্যাঁ সোনা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে উঠলাম, 11:30 বাজে, আর আজকে আর কোনো রকম কোনো ভিডিও করব না, করার ইচ্ছেও নেই। এখন জাস্ট এই আধা ঘন্টা বসবো, দুজনে গল্প করব, শুয়ে পড়বো, ঠিক আছে? আর হচ্ছে তোমার, আমি ভাবছি 3 দিনের ভিডিও একসাথে আমি দিয়ে দিই, কারণ 3 দিন ভিডিও জমে গেছে, ওটা টুকরো টুকরো করে দেওয়ার কোনো মানেই হয় না, 3 দিনেরটা একসাথে দিয়ে দেবো। তো এখনই সেটাকে, এই ভিডিওগুলোকে মার্চ করে আপলোড করে রাখবো, ঠিক আছে? আর আমার মনে হচ্ছে এখন মানে যা অবস্থা দেখছি, তাতে করে আমার একটুখানি বিরতির দরকার। কি করে রে, কি করে রে, এই দেখো দুষ্টু কি করে, কর আবার কর, আবার কর, আবার কর, দেখুক আন্টিরা একটু দেখুক। আর এত কি যেন বলে ব্লার হয়ে রয়েছে। আচ্ছা, তোমরা অনেকেই ভাবছো যে শেরুর পায়ে এটা কি, ঠিক আছে? শেরুর পায়ে এগুলো মলম দেওয়া, এবার কেন সেটা তোমাদেরকে বলছি। এই যে দুধ, বলে বাবা দুধটা কোথায় আইছে, দুধটা আইছে আদর খাইতে। ওর পায়ে হচ্ছে এই গরমকালের জন্য র্যাশ বেরোয় না, আমার মানুষেরও যেমন র্যাশ বেরোয় সেরকম র্যাশ বেরিয়েছে। তো মশাগুলো কি করছে, তো লোমশ প্রাণী, তো এই লোমের ভেতর দিয়ে তো মশা রক্ত খেতে পারে না, তা কী করছে, ওই ঘায়ের উপরে মানে র্যাশের উপরে ফুল ফুটিয়ে রক্ত খাচ্ছে, আর আরও বেশি ফুলে যাচ্ছে। তো ওই কারণের জন্য মলম তো ঘরে আনাই থাকে আমাদের, তো মলম লাগিয়েছি, আর কিছুই না, ঠিক আছে? তো চলো, ভিডিওটা 3 দিনের ভিডিও এখানটাই শেষ করলাম। আগামীকাল যদি ভিডিও করি, যদি ইচ্ছে হয় তাহলে ভিডিও করব, নতুবা সত্যি বলছি আমি বুঝতে পারছি আমার মানসিক দিক থেকে, শারীরিক ক্ষেত্র থেকে তুলনায় মানসিক দিক থেকে রেস্টের ভীষণ প্রয়োজন, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।